উপস্থিত বিতর্কিত দলীয় বন্ধুগণ এবং যারা শুনছেন তাদের আমার পক্ষ থেকে তাদেরকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল সে তার মন গড়া উপহাস ঠিকমতো বলতেই পারে নাই, তাহলে এখানে বোঝা যায় যে আমার রাস্তা ক্লিয়ার, মানে আমি আমার যুক্তিটা ভালোভাবে প্রদর্শন করি। মাননীয় মডারেটর, আমি এখন আমার বক্তব্য চলে যাচ্ছি। মাননীয় মডারেটর, দুঃখের সাথে বলতেছি যে স্বাধীনতা 53 বছর পর এসব আমাকে বলতে হচ্ছে সজলতায় নাকি মাদক থেকে মুক্তির একমাত্র কারণ। মাননীয় মডারেটর, মাদক বলতে বোঝাচ্ছে মাদক হলো এমন একটি রাসায়নিক পদার্থ যা আমাদের মস্তিষ্কে শারীরিক মানসিক সমস্যার সৃষ্টি করে। মাননীয় মডারেটর, বিভিন্ন আইনি ওষুধ ছাড়াও গাঁজা, হেরোইন, তামাক, অ্যালকোহল ইত্যাদি। মাননীয় মডারেটর, বলছি আগামীকাল রাতের কথা। আমি যখন আম্মুর সাথে কথা বলছিলাম ফোনে, তখন দেখতে পাই 3 জন ডিবি আমার সামনে দিয়ে চলে যায়। হঠাৎ এলাকায় চেঁচামেচি শুনতে পেয়ে আমি ওখানে যাই, দেখলাম যে 3 জন মাদক আসক্ত ব্যক্তিকে তারা গ্রেফতার করেছে। মাননীয় মডারেটর, আপনি লক্ষ্য করুন, তাদের কাছে যা টাকা আছে তাদেরকে দিয়ে দেয়, তারপরে তাদের পরিবার থেকে আরো 4000 টাকা দিয়ে মোট 6000 টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়। মাননীয় মডারেটর, আপনি লক্ষ্য করুন যে দেশের আইন এই মাদক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, সেখানে তারা প্রতিপক্ষ দল কিভাবে বলে যে তারা স্বাধীনতা মানুষ থেকে মাননীয় মডারেটর, আমাদের ব্যবসায়ী তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে চলে যেতে তাদের দ্বিধা করে না, কারণ তারা জানে যে তাদের আইনের ফাঁক হচ্ছে তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। আর সেখানে দাঁড়িয়ে সেই প্রেক্ষাপটে আমরা কিরকম ভাবে বলতে পারি যে স্বাধীনতা মাদক প্রতিরোধের একমাত্র উপায়। মাননীয় মডারেটর, 1999 সাল নাটকে নিরার পরিষদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ উৎপাদিত মাদকদ্রব্য থেকে রাজস্ব আদায় করা। 80 দশকে সারা বিশ্বে মাদক ব্যবহার ও অবৈধ বাজার অনেক বৃদ্ধি পায়। বাংলাদেশে এই সমস্যা মোকাবেলায় মাদকদ্রব্যের অবৈধ বাজার বেড়ে যায়। ক্ষতিকর প্রক্রিয়া, জনসচেতনতার বিকাশ এবং মাদকাসক্তের চিকিৎসা ও পুনর্বাসনে অধ্যাদেশ 1990 জারি করা হয়। অতঃপর 2 জানুয়ারি 1990 তারিখ মাদক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হয়। দুঃখের বিষয় এই মাননীয় মডারেটর, যে এত বছর পরে এসেও আমাদের আইন মাদক নিয়ন্ত্রণ রোধ করতে পারে নাই। সেখানে প্রতিপক্ষ দল কিভাবে বলে তারা সচেতন দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করবে? আমার প্রশ্ন আজকের উপস্থিত বিষয়টি হচ্ছে যে আমরা আইন প্রয়োগ ঠিক করতে পারবো কখন? যখন আমাদের আইনের প্রতি বিশ্বাস, ভক্তি এবং রাজনীতির প্রেক্ষাপট দিয়ে আমরা আইনকে সচেতন, তখনই আমরা সচেতন হতে পারবো না। কিন্তু আমরা যখন সচেতন হবো তখন কিন্তু আমরা আইনের আশ্রয় নিতে হবে। হ্যাঁ, তারপরেই কিন্তু আমরা মাদক সচেতনতা মাদক থেকে দূর করতে পারবো। ধন্যবাদ সবাইকে।